নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের, যেখানে দেখানো হয়েছে কিভাবে ধৈর্য, দক্ষতা এবং মনোযোগ দিয়ে একটি সুন্দর বুদ্ধ মূর্তি তৈরি করা হয়। ভিডিওটি যত এগোবে ততই আমরা বুঝতে পারব এটি শুধু একটি সাধারণ কাজ নয়, বরং গভীর মনোযোগ এবং সাধনার একটি প্রক্রিয়া। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি শিল্পীরা প্রথমে একটি ডিজাইন তৈরি করছেন। এই ডিজাইনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই পুরো মূর্তির আকার ও অভিব্যক্তি নির্ধারিত হয়। বিশেষ করে গৌতম বুদ্ধের মূর্তির ক্ষেত্রে মুখের শান্ত ভাব, চোখের অভিব্যক্তি সবকিছু খুব সূক্ষ্মভাবে তৈরি করা হয়। সত্যি বলতে, এখানেই শিল্পীর আসল দক্ষতা বোঝা যায়। এখন ভিডিওতে দেখা যাচ্ছে তারা একটি ছাঁচ বা মোল্ড তৈরি করছেন। এই ধাপটি অনেকেই সহজ মনে করতে পারেন, কিন্তু আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মোল্ডের উপরই নির্ভর করে মূর্তির সম্পূর্ণ গঠন। এখানে সামান্য ভুল হলেও পরের সব কাজ প্রভাবিত হতে পারে। তাই শিল্পীরা খুব মনোযোগ দিয়ে এই কাজটি করছেন। দেখলেই বোঝা যায় তাদের অভিজ্ঞতা কতটা গভীর। এরপরে আমরা দেখতে পাচ্ছি গলিত ধাতু ছাঁচে ঢালা হচ্ছে। এই প্রক্রিয়াটি সত্যিই চমকপ্রদ। তাপমাত্রা অনেক বেশি থাকে এবং এখানে কাজ করতে হলে শুধু দক্ষতা নয়, সাহসও প্রয়োজন। এই মুহূর্তটা দেখলে মনে হয় একটি সাধারণ উপাদান ধীরে ধীরে একটি অর্থবহ রূপ নিচ্ছে। এখন মূর্তিটি ঠান্ডা হয়ে শক্ত হচ্ছে এবং শুরু হচ্ছে খোদাই ও ফিনিশিংয়ের কাজ। এই অংশটি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগে, কারণ এখানে শিল্পীরা ছোট ছোট যন্ত্র দিয়ে প্রতিটি অংশ নিখুঁতভাবে ঠিক করছেন। মুখ, চোখ, হাত সবকিছু এত সুন্দরভাবে গড়ে তুলছেন যে ধীরে ধীরে মূর্তিটি জীবন্ত মনে হতে শুরু করে। সত্যি, এই ধৈর্য এবং মনোযোগ আমাদের শেখার মতো। এখন আসছে রং করার ধাপ। দেখুন কত যত্ন নিয়ে তারা রং করছেন এবং অনেক ক্ষেত্রে সোনার পাত ব্যবহার করছেন। এই সোনালি আভা মূর্তিটিকে একেবারে অন্য মাত্রা দেয়। মনে হয় যেন এটা শুধু একটি বস্তু নয়, বরং একটি শান্ত, পবিত্র উপস্থিতি। ভিডিওর এই পর্যায়ে এসে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি শুধুমাত্র কারিগরি কাজ নয়, এর মধ্যে রয়েছে একটি গভীর অনুভূতি, এক ধরনের মনোযোগ, যা আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় ভুলে যাই। সবশেষে আমরা দেখতে পাচ্ছি মূর্তিটি সম্পূর্ণ প্রস্তুত। এটি এখন শুধু একটি শিল্পকর্ম নয়, বরং মানুষের বিশ্বাস, শ্রদ্ধা এবং সংস্কৃতির একটি প্রতীক হয়ে উঠেছে। এই পুরো যাত্রাটি দেখার পর সত্যিই মনে হয় একটি সুন্দর জিনিস তৈরি করতে কত সময়, পরিশ্রম এবং ভালোবাসা লাগে। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আমার মনে একটা চিন্তা এসেছে। আমরা কি নিজেরাও এমন কিছু তৈরি করতে পারি না? হয়তো আজই না, কিন্তু যদি আমরা শিখতে শুরু করি, ধৈর্য ধরে এগোই, তাহলে একদিন আমরাও পারব। বন্ধুরা, আরেকটা বিষয় এখানে বিশেষভাবে লক্ষ্য করার মতো। এই পুরো প্রক্রিয়ায় কোথাও তাড়াহুড়ো নেই। প্রতিটি ধাপে সময় নেওয়া হচ্ছে, মনোযোগ দেওয়া হচ্ছে। আজকের যুগে আমরা অনেক সময় দ্রমিত ফল চাই, কিন্তু এই কাজটি আমাদের শেখায় সত্যিকারের সুন্দর কিছু তৈরি করতে হলে ধৈর্য সবচেয়ে বড় শক্তি। আরেকটি বিষয় হল, এখানে কাজ করা প্রতিটি শিল্পীর মধ্যে একটি আলাদা ধরনের ভালোবাসা দেখা যায়। তারা শুধু একটি মূর্তি বানাচ্ছেন না, তারা তাদের অনুভূতি, তাদের অভিজ্ঞতা এবং তাদের বিশ্বাস সবকিছু এই কাজের মধ্যে ঢেলে দিচ্ছেন। তাই প্রতিটি মূর্তি আলাদা, প্রতিটির মধ্যে থাকে এক একটা গল্প। আমাদের জীবনেও যদি আমরা এই শিক্ষাগুলো কাজে লাগাতে পারি, যেমন ধৈর্য রাখা, মনোযোগ দিয়ে কাজ করা এবং নিজের কাজকে ভালোবাসা, তাহলে আমরাও অনেক সুন্দর কিছু তৈরি করতে পারব, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। শেষে একটা ছোট প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা কি মনে করেন, আমাদের দেশেও যদি এমন প্রশিক্ষণ এবং সুযোগ তৈরি হয়, তাহলে কি আমরা এই ধরনের শিল্পে এগিয়ে যেতে পারব? বন্ধুরা, এই ভিডিওটি দেখতে দেখতে আরেকটি বিষয় মনে আসে। প্রতিটি দেশের নিজস্ব একটি শিল্পধারা
এবং ঐতিহ্য থাকে। থাইল্যান্ড যেমন বুদ্ধমূর্তি তৈরিতে তাদের নিজস্ব স্টাইল গড়ে তুলেছে, ঠিক তেমনি আমরাও চাইলে আমাদের নিজস্ব একটি আলাদা পরিচয় তৈরি করতে পারি। আজকের দিনে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। এখন চাইলে আমরা ঘরে বসেই অনেক কিছু শিখতে পারি। যদি কেউ সত্যিই আগ্রহ নিয়ে শুরু করে, ছোট ছোট কাজ দিয়ে ধীরে ধীরে শেখার মাধ্যমে, তাহলে এক সময় বড় কিছু করা সম্ভব। শুরুটা হয়তো কঠিন, কিন্তু অসম্ভব নয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ধরনের কাজ শুধু একজনের পক্ষে করা সম্ভব নয়। এর জন্য দরকার একটি দল, একটি সহযোগিতামূলক পরিবেশ, যেখানে সবাই একে অপরকে সাহায্য করবে। তখনই একটি ছোট উদ্যোগ বড় কিছুতে রূপ নিতে পারে। সবচেয়ে বড় কথা, আমাদের নিজের সংস্কৃতি, শিল্প এবং দক্ষতাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ আমরা যদি নিজেরাই আমাদের কাজকে মূল্য না দিই, তাহলে অন্য কেউ দেবে না। তাই এখনই সময় শেখার, চেষ্টার এবং নতুন কিছু তৈরি করার। আপনারা কি ভাবছেন, এমন শিল্পকর্ম শেখার জন্য যদি সুযোগ দেওয়া হয়, আপনারা কি আগ্রহী হবেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ।